এখন খুব সম্ভবত লাঠিচার্জ করবে। পুরো এলাকাতেই আসলে আমি যদি বলি যে 5টার আগে থেকে শুরু হওয়া এই সংঘর্ষ দফায় 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 চলছে এবং ছাত্রদল শিবির দুই পক্ষই মারমুখী। শুধুমাত্র ঢাকা আলিয়া নয়, এর বাইরেও 3টি জায়গাতে আজ দিনে একই রকম সংঘর্ষের ঘটনা ঘটেছে। আমরা ঠিক দেখেছি ঢাকা কলেজে কিছুক্ষণ আগে আমরা ছিলাম, 3টা সাড়ে 3টা থেকে শুরু হওয়া সেই সংঘর্ষ চলেছে প্রায় 30 মিনিটের মতো এবং সেখানে শিবিরের একটা অডিও এসেছে। সেখানে তারা বলেছেন যে ছাত্রদল যেন ক্যাম্পাসে অবস্থান নেয়, তারা তাদের প্রস্তুতি নিয়ে আসবে, অর্থাৎ এক ধরনের সাংঘর্ষিক অবস্থার জন্য সেই ঢাকা কলেজও উত্তপ্ত হয়ে আছে। ঢাকা কলেজের যিনি অধ্যক্ষ তার সাথে আমার কথা হয়েছে, তিনি জানিয়েছেন যে তিনি আনুষ্ঠানিকভাবে কোনো অভিযোগ পাননি, যে কারণে ব্যবস্থা নিতে পারছেন না। একই সাথে তিনি পুলিশকে ইনফর্ম করে রেখেছেন, অর্থাৎ নিউ মার্কেট থানা এবং আশেপাশে যে পুলিশ স্টেশন গুলো আছে এখানে সংঘর্ষের ঘটনা ঘটতে পারে সেটিকে তিনি জানিয়ে রেখেছেন। এর বাইরে আসলে তেমন কিছু করার নেই। হলের শিক্ষার্থীদের হলে ফেরত যেতে বলেছেন। একই সাথে হল যারা সুপার রয়েছেন তাদেরকে সবাইকে শক্তভাবে দায়িত্ব পালন করার কথা বলেছেন। একই সাথে আমরা দেখতে পাচ্ছি যে এখন পুলিশ 2-3 ভাগে বিভক্ত হয়ে এই জায়গাটিতে অবস্থান নিয়েছেন যেন আর কোনো নতুন কোনো সংঘর্ষের ঘটনা না ঘটে। তার সাথে আমরা একটু কথা বলতে চাই। আহত দেখতে পাচ্ছেন যে আবার পাল্টা পুলিশের অবস্থান এবং পুলিশের অবস্থান যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে ছাড়িয়ে নেওয়া যাওয়ার একটা চেষ্টা চলছে। যেরকম ভাবে ছাত্র দলের অবস্থান আসলে 3 দিকে, আর শিবিরের অবস্থান, ছাত্র শিবিরের একদিকে অবস্থান। পুলিশ আসলে 3 দিক সামাল দিতে গিয়ে হিমশিম অবস্থার মধ্যে দিয়ে আছে এবং মুহুর্মুহুর ইটপাটকেল লিখতে হচ্ছে। একেবারে পুরো জায়গাটি অরক্ষিত। বেশ কয়েকদিন নিচের আঘাতে আহত হয়েছেন, তাদেরকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে এবং আশেপাশের মেডিকেল গুলোতে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে। এবং ছাত্র দলের সভাপতি শামীম তিনি আহত হয়েছেন। তো উনি কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাকা মেডিকেল, আচ্ছা, একজন ছাত্রদল নেতার, তার নাম শামীম, তিনি আহত হয়েছেন এরকম সংবাদ আমরা পাচ্ছি। তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হচ্ছে এবং পুলিশের অবস্থান দেখছেন, অর্থাৎ শিবিরের এখন এক ধরনের প্রস্তুতি, ছাত্র দলের অন্য পাশে উপস্থিতি, সবকিছু মিলিয়ে একেবারেই একটি রণক্ষেত্র অবস্থা। যেমনটি বলছিলাম যে গত 3টি প্রতিষ্ঠানে, অর্থাৎ আজকে সারাদিনে 3টি প্রতিষ্ঠানে, ঢাকার বড় প্রতিষ্ঠানগুলোতে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং এই ঘটনায় এখন পর্যন্ত বেশ কয়েকজন আহত হওয়ার খবর আমরা পেয়েছি। এর মধ্যে শিবিরের 2 জন আহত হয়েছেন এরকম অভিযোগ আমরা পেয়েছি। ছাত্র দলের এক নেতা তিনি আহত হয়েছেন। একই সাথে পুলিশের অবস্থা একেবারে আমরা আবারও শব্দ শুনতে পাচ্ছি, যে আবারও সেই ককটেল বিস্ফোরণের শব্দ এবং ককটেল বিস্ফোরণ আসলে পুলিশ একটা জায়গাতে অবস্থান করছেন। ছাত্রদল অভিযোগ করছে যে হল থেকে শিবিরের যারা নেতাকর্মী আছেন তারা মূলত এই ককটেল নিক্ষেপ করছেন। আবার যেহেতু শিবিরের সকল নেতাকর্মী হলের ভেতরে, তাদের বক্তব্য বা অভিযোগটা আমরা নিতে পারছি না, কারণ যেভাবে ইটপাটকেল নিক্ষেপ করা হচ্ছে তাতে হলের ভেতরে বা হলের কাছাকাছি যাওয়ার মতো অবস্থা নেই, কারণ আমরা সকল সংবাদকর্মীরা একটি পাশে আছি। কারণ যেভাবে ইটপাটকেল নিক্ষেপ হচ্ছে এর মধ্যে আমরা 2 জন সংবাদকর্মীকে আহত হতে দেখেছি, যাদের ইটের আঘাতে তারা আহত হয়েছেন এবং তারা সরে যেতে মাঠ থেকে বাধ্য হয়েছেন। পুলিশও একটা নিরাপদ আশ্রয়ে আছেন। এখন আসলে ওখানে কারা ককটেল ফাটাচ্ছে এটি বোঝা খুবই মুশকিল। তবে আমরা শব্দ শুনে যা বুঝতে পারছি তাতে এই সংঘর্ষ যারা করছেন তাদেরই কোনো এক পক্ষ এই ককটেল হামলা চালিয়েছেন। ছাত্রদলের পক্ষ থেকে শিবিরের বিরুদ্ধে অভিযোগ। শিবিরের বক্তব্যটি পেলে আমরা নিশ্চিত করতে পারবো। আমরা দেখতে পাচ্ছি যে দেয়াল বিল্ডিং এর ভেতরে ইটপাটকেল নিক্ষেপ করার ঘটনা ঘটছে। অ্যাম্বুলেন্স আসছে, অ্যাম্বুলেন্স ছাত্র দলের নেতাকর্মীরা সেটি বাইরে বের করে দেওয়ার চেষ্টা করছেন। আরো একটি লাশবাহী গাড়ি, অর্থাৎ ডেড বডি, এটি তারা জানাজার জন্য নিয়ে যাবেন, সেটিও আসলে এই সংঘর্ষের মধ্যে পড়েছে। পুলিশ চেষ্টা করছে লাশবাহী অ্যাম্বুলেন্সটি বাইরে বের করে দিতে। আবারও
আমরা আমরা দেখছি, আমরা এই অবস্থার মধ্যে দেখছি আসলে এখানে যে অনিরাপদ পরিস্থিতি, এখানে আসলে হেলমেট এবং ভেস্ট দুটোই এই মুহূর্তে খুবই জরুরি একটি বিষয় হয়ে পড়েছে এবং আমরা চেষ্টা করছি নিরাপদ থেকে সংবাদ সংগ্রহের জন্য, কিন্তু পুরো পরিস্থিতিটাই আসলে রণক্ষেত্র হয়ে গেছে এবং গত 40 মিনিটের মধ্যে গত 40 মিনিটের মধ্যে গত আধা ঘন্টা ধরে চলছে এবং আমাদের মধ্যে আমরা খুব বেশি সেটি বলা যাবে না, কারণ আমরা একদিকে সংঘর্ষ চলছে, আরো একটি দিকে কিন্তু সংঘর্ষ। আমরা যদি একটু ক্যামেরা পার্সনের সহযোগিতা একটু দেখাতে চাই যে এই দিকে কিন্তু আরো একটি পক্ষের সংঘর্ষ চলছে, অর্থাৎ একদিকে শিবির হলের দিকে আটকা করেছে, ঠিক হলের উল্টো দিকে আরেকটি সড়ক রয়েছে, সেখানে কিন্তু ছাত্র দলের যারা নেতাকর্মী আছেন তারা অবস্থান নিয়েছেন, অর্থাৎ পুরো আলিয়াকেই ছাত্র দলের নেতাকর্মীরা ঘিরে রেখেছেন এবং ভেতরে শিবিরের নেতাকর্মীরা রয়েছেন। একই সাথে পাশাপাশি আমরা আরো কিন্তু সংঘর্ষের যে খবর পাচ্ছি সেটি পুরনো ঢাকার সিএমএম কোর্টের ঠিক উল্টো দিকে নিউরো সায়েন্স ইনস্টিটিউট যে হাসপাতালটি রয়েছে অর্থাৎ ন্যাশনাল ইন্স্যুরেন্স হাসপাতাল যেটি রয়েছে, সেই হাসপাতালে সামনে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে এবং তারা তাদের এক ধরনের সাংঘর্ষিক অবস্থা রয়েছে। পুরো এলাকাটি রণক্ষেত্র, এলাকায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। আমরা এর মধ্যে দেখলাম এক নারী তার সন্তানকে হারিয়ে ফেলেছেন, তিনি তাকে খুঁজছেন এবং এখানেও সংঘর্ষ চলছে। পুরো এলাকা যান চলাচল বন্ধ হয়ে গেছে এবং যে সংখ্যক পুলিশ সেখানে রয়েছে সেটি আসলে কোনোভাবেই এই সংঘর্ষকে থামানোর জন্য পর্যাপ্ত নয় বলেই আমাদের মনে হচ্ছে। আমরা একদম একেবারেই সরকারি আলিয়া মাদ্রাসার যে এটি তৃতীয় গেট, সেই গেটের সামনে রয়েছে, এখানেও ছাত্র দলের অবস্থান রয়েছে, বিপরীত দিকে ছাত্র শিবির রয়েছে, আশেপাশে সব এলাকা দোকানপাট সব বন্ধ করে ফেলতে বাধ্য হয়েছেন ব্যবসায়ীরা এবং আশেপাশের যারা বাসা বাড়িতে রয়েছেন তারাও জানালা বন্ধ করে দিচ্ছেন, কারণ গ্লাসগুলোতে ইট পাটকেল নিক্ষেপ গুলো চলছে, অর্থাৎ তারাও ক্ষতির মুখে পড়তে পারেন এবং শিশু সন্তানদেরকে তারা ব্যালকনি থেকে বাইরে যেন সরিয়ে নিয়ে যায়। যদি টেলিভিশন স্ক্রিনে আমাদের এই সংবাদ দেখে থাকেন, আমরা নিজ থেকে আসলে এই নিরাপত্তা খাতিরে এই সংবাদটি দিতে চাই, কারণ যেভাবে ইট পাটকেল নিক্ষেপ করা হচ্ছে ককটেল, তাতে যে কোনো সময় শিশুরা বা যে কেউ বাসার আহত হতে পারেন। তাই নিরাপদে থাকাটাই আমার কাছে আমার পরামর্শ হিসেবে এটি দর্শকদের জন্য থাকলো যে তারা যেন নিরাপদে থাকেন। দেখতে পাচ্ছেন যে আরো একটি মোড়ে, অর্থাৎ আমরা একটি স্পটে ছিলাম, সেখান থেকে আরো একটি স্পট এসেছি, এখানেও একই অবস্থা সাংঘর্ষিক, অর্থাৎ পুরো এলাকা জুড়েই একটি সাংঘর্ষিক অবস্থা, রণক্ষেত্র অবস্থা এবং ছাত্র দলের অবস্থান এই পাশে রয়েছে, ঠিক তার বিপরীত দিকে শিবিরের অবস্থান আমরা দেখতে পাচ্ছি। পুরো এলাকা যান চলাচল বন্ধ রয়েছে। আমরা একটু কথা বলতে চাই, আপনার কি ছাত্র দলের, আপনারা কি ছাত্র দলের কি অবস্থা এখানে? আপনারা কি সংঘর্ষের মধ্যে দিয়ে আছেন? ওনারা কি ছাত্র দলে ছাত্র শিবিরের ওই পাশে যারা আছেন? ছাত্র শিবিরের সব বাড়ছে ভাই, জনগণের চোখের মুখে সব বাড়ছে। কি হয়েছে, মানে সংঘর্ষটা কি নিয়ে? সংঘর্ষটা নিয়ে আমরা এখনো বলতে পারি না। ওরা সকাল থেকে হামলা করতে সাধারণ মানুষের, সকাল থেকে হামলা করতে সাধারণ মানুষের, ওরা হাতুড়ি, তারপরে একজন হাতুড়ি নিয়ে আসছে সেম ছাত্রলীগের কায়দায়, ছাত্রলীগ জায়গাতে হামলা করতো সেম সেই কায়দায় জনগণের হামলা। এজন্য এলাকাবাসী জনপ্রতিরোধ শুরু করেছে, সকল দোকানপাট বন্ধ করে সবাই আমার এখানে অবস্থান নিয়েছে এবং সন্ত্রাসী কর্মকাণ্ড এখানে চলতে দেওয়া হবে না। এরা সব আলিয়া মাদ্রাসা, সব এখানকার ছাত্রলীগ অন্তর্ভুক্ত আছে, নাহলে হাতুড়ি লীগ পুনরায় আবার তারা এই দেশে অরাজকতা সৃষ্টির জন্য আজকে আপনার এই জনগণের উপরে একটা স্টেপ রুলার চালাচ্ছে। এখানকার যে জামাত থেকে যে এমপি নির্বাচন করেছে তার ছেলে পেলে এবং তার ছেলে মেয়ে বন্ধু বান্ধব নিয়েও বহিরাগতদের নিয়ে এদিকে হামলা করছে।
শিক্ষার্থীরা অনেকেই কলেজ শেষে বাড়ি ফেরার জন্য এই পথ ব্যবহার করতেন, কিন্তু এখানে এসে এমন একটা বিশৃঙ্খল অবস্থার মধ্যে এসে তারা পড়েছেন, যে কারণে তারা এই পথ আসলে ব্যবহার করতে পারছেন না। অনেকেই গাড়ি চলাচল বন্ধ করেছেন। এই এলাকাতে অনেকগুলো স্কুল কলেজ রয়েছে যেগুলো থেকে শিক্ষার্থীরা বাইরে বের হতে পারছেন না। নিরাপত্তার কারণে শিক্ষকরাই হয়তো তাদেরকে বাইরে যেতে দিচ্ছেন না। এটি একটি সড়ক গেল। আর আমরা একটু বিপরীত চিত্র দেখাতে চাই। আমরা ঠিক এর আগে কিছুক্ষণ আগে যেখান থেকে সরাসরি সম্প্রচারে ছিলাম, সেই জায়গাতে মুহুর্মুহু সংঘর্ষ কিন্তু চলছে। অর্থাৎ পুরো এলাকাতেই, অর্থাৎ এই যে বকশীবাজার এলাকায়, পুরো বকশীবাজার এলাকা, ঢাকা আলিয়া, এক দিকে ঢাকেশ্বরী মন্দির, অর্থাৎ তিন দিকে আসলে এই সংঘর্ষটি ছড়িয়ে পড়েছে এবং তিন দিকে এই সংঘর্ষ চলছে। আমরা একজনকে দেখতে পাচ্ছি। আপনি কি আহত হয়েছেন? ওরা ঠিক ছাত্রলীগের, যুবলীগের ঠিক একই পন্থায় আমাদের নিরস্ত ছাত্রদলকে আমরা যুবদল করি। এখন আমাদের কর্মীর পেপে হামলাগুলোতে আমরা থাকতে পারি না। ওরা নিজের অস্ত্র, নিজের দেশীয় অস্ত্র, কিরকম বউ মানছে, তারপর কিরকম বউ মানছে, এতই চড়া পেলো কোথা দেখেন। আমরা তো প্রতিটা ছেলে যাই, আমার মতো মানুষ ওরা ইট পেয়েছি, ইট মেরে পুরো বাধা দিয়েছে। সংঘর্ষটা শুরু কি নিয়ে এটা তো আমরা ঠিক জানি না। আমরা শুনলাম আমাদের ছাত্র পূর্ব পরিকল্পিত আমাদের ছাত্রদের ছেলের উপরে হামলা করতেছে। আমরা যারা আছি বিএনপি সমর্থন যুবদল করি, আমরা আসছি আমাদের ছাত্র দলের ছেলেদের সাহায্য করার জন্য। এর মধ্যে ওরা আমাদের উপরে হামলা করে, কারণ আমরা তো গৃহস্থ। চলবে না, ওরা কোনো ধরনের সুযোগ নেই। না সরাসরি আসছেন। মেইন হলো ভাই ওদের একটা সবসময় একটা জিনিস দেখছি, বহুদলীয় গণতন্ত্র আমাদের জিয়াউর রহমান, স্বাধীনতার ঘোষক রাষ্ট্রপতি জিয়াউর রহমান গণতন্ত্রের বহুদলীয় গণতন্ত্র বাংলাদেশে আনছে। উনি চায় সবাই রাজনীতি করুক, কিন্তু জামাত শিবির চায়, জামাত শিবির তো এই দেশের চায় না, স্বাধীনতা চায় না। এখনো তারা এই দেশের গণতন্ত্র হোক এটা চায় না। রাজনীতি তারা বিশ্ববিদ্যালয় করবে, ক্যাম্পাসে করবে, তারা গুপ্তভাবে মিছিল করবে, সংঘর্ষ সম্মেলন করবে। কিন্তু আমরা যখন রাজনীতি করতে যাই, আমাদের ছাত্রদল হোক, যুবদল হোক, তখন রাজনীতি করা যাবে না। দেশটা কি ওর বাপের? ওরা তো পাকিস্তানি আত্মা, ওরা তো দেশের রাজনীতি। এখন আমাদের একটাই দাবি, জামাত শিবির রাজনীতি নিষিদ্ধ করতে হবে। কেন তাদের অত্যাচারে এখন আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান, প্রত্যেকটা ক্যান্টিনের ভিতরে আমরা ক্যান্টিন মালিকরা অশান্তিতে আছে। শুনছিলাম, আমরা একজনের বক্তব্য শুনছিলাম, তারা নানান অভিযোগ করছেন ছাত্র শিবিরের বিরুদ্ধে, যে তারা আসলে যে সকল কর্মকাণ্ডগুলো পরিচালনা করছেন সেগুলো ঠিক না। আমরা দেখতে পাচ্ছি যে বেশ কিছু শিক্ষার্থী বাইরে বের হয়ে আসতে পারছেন এখন। তারা আসলে এই দীর্ঘ সময় আটকা ছিলেন এবং স্কুল কলেজের শিক্ষার্থী তারা এখন বাইরে বেরিয়ে একটি নিরাপদে যাওয়ার চেষ্টা করছেন এবং উল্টো পাশে কিন্তু সংঘর্ষ চলছে। আমার হয়তো 1 মিনিট সময় লাগবে যে জায়গাতেই আসলে মূল সংঘর্ষ চলছে। আমি পুরো এলাকাটি আসলে দেখানোর চেষ্টা করছিলাম দর্শকদের, যে পুরো এলাকাটাতেই সংঘর্ষ ছড়িয়ে পড়েছে এবং এই এলাকা যারা ব্যবহার করছেন তারা যেন আপাতত এই এলাকাটি যেন আসলে এই এলাকা দিয়ে চলাচল না করেন, এড়িয়ে চলেন। সে এড়িয়ে চললে আসলে নিজেকে কিছুটা নিরাপদ রাখার চেষ্টায়। তবে পুলিশের অবস্থান দেখতে পাচ্ছি, অভিভাবকরা অনেকেই চিন্তিত হয়ে এসেছেন সন্তানকে স্কুল থেকে নিয়ে যেতে, কিন্তু এই সড়কটি আসলে কোনোভাবেই এখন আর নিরাপদ নেই। আমরা এখনো দেখতে পাচ্ছি শিবিরের এক ধরনের অবস্থান রয়েছে, একই সাথে ছাত্রদল তারা অবস্থান রয়েছে। এর মধ্যে বেশ কয়েকজন দুপক্ষের আহত হয়েছেন, তাদেরকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। পুলিশের অবস্থান রয়েছে, অর্থাৎ এই অবস্থানটি আসলে সন্ধ্যার মধ্যে, অর্থাৎ আলো পড়তে আর বেশি সময় বাকি নেই, এর মধ্যে আসলে এই অবস্থার উন্নতি ঘটবে নাকি আবার নতুন করে এই সংঘর্ষ সন্ধ্যা নাগাদ চালু হবে সেটি এখন অপেক্ষা। কারণ আমরা দেখেছি বেশ কয়েক দফা ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে, অর্থাৎ যারা দুই পক্ষই সংঘর্ষের মধ্যে আছে তাদের হাতে এই ককটেল রয়েছে এবং তারা সেটি নিক্ষেপ করছেন। এবং এই ককটেলের একজন, আমরা দেখেছি ছাত্রদলের একজন আহত হয়েছেন ককটেলের আঘাতে। ছাত্রদলের পক্ষ থেকে অভিযোগ যে এটি তারা উল্টো দিক থেকে, অর্থাৎ শিবিরের হল থেকে নিক্ষেপ করেছে। কিন্তু শিবিরের যারা নেতাকর্মী রয়েছেন তাদের সাথে আমরা কথা বলার সুযোগ পাচ্ছি না, কারণ হলের ভেতরে এখন পর্যন্ত ঢোকার মতো অবস্থায় আমরা নেই। আমরা একটু দেখতে চাই যে আবারও সেই যে সংঘর্ষ, এখনো ইট পাটকেল সব ছড়িয়ে আছে এবং পুরো এলাকাটি রণক্ষেত্রে পরিণত হয়েছে। এবং এই যে রণক্ষেত্র অবস্থা, এটিকে ছাত্রদল ঠিক যেই জায়গাতে সংঘর্ষ হয়েছে সেখানে দাঁড়িয়ে এখন স্লোগান দিচ্ছে। আমরা একটু তাদের সাথেও কথা বলবো। ছাত্রদলের নেতারা এখানে আসছেন, তাদের সাথেও আমরা একটু কথা বলতে চাই। এর বাইরেও আরো 3 থেকে 4টি জায়গায় আমরা একটু দেখাই, আমরা একটু পুরো পরিস্থিতি দেখাই। এটি আসলে সাংঘর্ষিক অবস্থা। এই যে দেখুন, এগুলো সব গ্লাস ভাঙা। এই গ্লাস ভাঙাগুলো
যখন একেবারেই আক্রমণ করা হয়েছে, তখন স্বাভাবিকভাবেই একটি মানুষের জন্য এই পরিস্থিতিতে আসলে টিকে থাকা কোনো ধরনের নিরাপত্তা বেষ্টনী ছাড়া খুবই দুষ্কর।